আজকে আমি দেশি মুরগি রান্না করব। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি, তারপরে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এখন হালকা একটু নাড়াচাড়া করে নিব, তারপরে লবণ দিয়ে দিচ্ছি। যে যেভাবে লবণ খান ঠিক সেই পরিমাণ মতোই লবণটাকে ইউজ করবেন। এখন দিয়ে নিচ্ছি আমি হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা দিলাম ধনিয়ার গুঁড়াটা মানুষের জন্য অনেক উপকার, খাবারটা হজম করে, এই জন্য আমি সব কিছুতে ধনিয়াটা খাই। অন্য মশলা না খেলেও ধনিয়াটা আমি খাই। এটা দিয়ে নিলাম আদা বাটা, এটা রসুন বাটা দিয়ে একটু সুন্দর করে আবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এটা দিয়ে নিলাম জিরা বাটা, জিরাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দরভাবে। এখন দিচ্ছি মরিচের গুঁড়া, যে যেভাবে ঝাল খান ঠিক সেভাবেই স্বাদ মতো মরিচের গুঁড়াটা দিয়ে নেবেন। আমি একটু ঝাল পছন্দ করি, এই জন্য একটু ঝাল বেশি দিলাম, এবং আমার বাচ্চাদেরকেও আমি ঝাল খাওয়া শিখিয়েছি। খুব সুন্দর করে মশলাটাকে ভুনা করে নিচ্ছি, নিয়ে এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটাকে আরও ভালো করে ভুনা করে নিয়ে সুন্দর করে মশলাটাকে খুব ভালো করে ভুনা করে নিয়ে তারপরে যেটা করব, মুরগির মাংসটা আমি দিয়ে দেব কিছুক্ষণের মধ্যেই। এখন দিচ্ছি কালো এলাচ, এটা দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি সব কিছু দেওয়া শেষ। এখন আমি মশলাটা সুন্দর করে ভুনা করে নিচ্ছি, নিয়ে আমি কিছুক্ষণের মধ্যে দেশি মুরগির মাংসটা দিয়ে দিব। এই যে মাংসটা দিয়ে দিচ্ছি, এটা একদম অরিজিনাল দেশি মুরগি, অনেক মজা হবে খেতে। অনেক মজা হবে না, অনেক মজা হয়েছিল। এখন ভালো করে আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। কিছুক্ষণের জন্য আমি চুলাতে রেখে দিচ্ছি, ভালো মতো একটু ভুনা করে নিয়ে তারপরে আমি পানিটা দিয়ে নিব। তারপরে যেটা আমি করব, শুকনা মরিচ আস্ত আমি সব মাংসতে দিই, 2 ভাগ করে দিয়ে দিলাম। এটা দেখতেও একটা সুন্দর কালার আসে এবং খেতেও অনেক মজা হয়। এখন আমি সুন্দর করে এটা
একটু ভুনা ভুনা করে নিচ্ছি। দেখেন কালারটা অনেক সুন্দর চলে আসছে এবং খেতেও অনেক মজা হয়েছিল। আমার বাসায় মেহমান আসছিল, তাদের জন্যই ঝটপট করে রান্নাটা করা। তার সাথে আরও অনেক কিছু রান্না করেছিলাম, ইলিশ মাছ, গরুর মাংস, দেশি মুরগি, ডাল ছিল, আলু ভর্তা ছিল, শাক ভাজি ছিল। এত কিছু আমি দেখাইনি, জাস্ট দেশি মুরগিটা আপনাদের সবার সাথে আমি শেয়ার করলাম। আর আমার হাতের রান্না অনেক মজা হয় মাশাল্লাহ। নিজের কথা নিজেই বলতে পছন্দ করি, অন্য কেউ বলবে ওই অপেক্ষায় আমি থাকি না। তো দেখেন কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর চলে আসছে। শুধু কালার না, এটা খেতেও অনেক মজা হয়েছিল এবং যারা আসছিল তারা অনেক মজা করে খেয়েছে। এখন আমি পানিটা দিয়ে নিচ্ছি, পানি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিব। যেহেতু দেশি মুরগি, এটা একটু সময় নেবে সিদ্ধ হওয়ার জন্য, এই জন্য আমি ডিম করে রাখবো। এটা আমি ডিম করে রাখবো। পানিটা অলরেডি শুকিয়ে গেছে। এখন এটাকে আর একটু পানিটা শুকাবো, শুকায় একদম ভুনা ভুনা করে আমি এটা রান্না করছি। দেশি মুরগিটা আপনি ঝোল করলে ভালো লাগে, সেটা একরকম মজা, আর এটা আমি একদম ভুনা ভুনা করব, এটাই বেশি মজা লাগে। তাই যে প্রায় রান্না শেষের দিকে। দেখেন কত সুন্দর কালার চলে আসছে এবং খেতেও অনেক মজা হয়েছিল। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে ফলো করবেন, লাইক